হ্যাঁ স্যার, আমি সাগর বাংলা 24 থেকে বলছি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। আমি সঞ্জয় গুহ স্যার মহাশয়ের সঙ্গে কথা বলছি তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পিটিডব্লিউ অর্থাৎ পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বারবার একটা দাবি করা হচ্ছে যে ডক্টর সালাম সাহেবের প্রচেষ্টায় যে পার্শ্ব শিক্ষকদের ফাইল নবান্নে রেডি হয়েছিল, সেটা নাকি আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, স্পেশাল এডুকেটর সহ সমগ্র শিক্ষার সকল কর্মীদের একসঙ্গে যৌথ দাবিপত্র দেওয়ার ফলে পার্শ্ব শিক্ষকদের তৈরি বেতন বৃদ্ধির ফাইলটা আটকে গেছে। এই দাবি তারা বারবার করছেন। এটা নিয়ে আপনি কি বলবেন? বলা হয়ে গেছে আপনার? বলেন। আচ্ছা, ওই যার কথা বললেন, ঠিক আছে, হুম। আজ বলি উনি পার্শ্ব শিক্ষক নন। তাহলে উনার এত কিসের ইন্টারেস্ট পার্শ্ব শিক্ষকদের মাইনে বাড়া কমা নিয়ে? তাতে ফার্স্ট আমার প্রশ্ন। এই আচ্ছা। বাজারে বিনা স্বার্থে কেউ কোনো কাজ করে না। ভাই অবশ্যই। ভাইকে ভাইয়ের সঙ্গে স্বার্থ ছাড়া চলে না, ঠিক আছে? তা কোনো ডাক্তারের শুনেছেন কোনো ডাক্তারের এত সময় আছে সে তার ডাক্তারি পেশা ছেড়ে অন্য কোনো একটা পেশায় গিয়ে সেইখানে সংগঠন করার জন্য সময় দিচ্ছে? আছে এরকম কেউ সারা ভারতবর্ষে? আমার তো মনে হয় না। তাহলে ফার্স্ট বুঝতে হবে কোনো একটা লোক কোনো একটা কাজ যখন করছে তার উদ্দেশ্যটা কি, ফার্স্ট। সেকেন্ড, কি কি পার্সোনাল। কথা তার কি কি কথা বলেছিল। সে প্রথম যখন তার মামা ভাগ্নে সরকারি সংগঠন থেকে বেরিয়েছে এই সংগঠনটা তৈরি করলো, তখন তারা বলেছিল মাত্র 2টো মিটিং কলকাতায় করলেই আমাদের হয়ে যাবে, সেখানে সরকারি সংগঠনের সেকেন্ড ইন কমান্ড আসবে বলেছিল, আপনাদের মনে আছে? হ্যাঁ, প্রথম ওনাদের প্রথম এ ছিল আর কি, প্রোগ্রাম ছিল যে হলো অভিষেক দুটো মিটিং করলে বন্দ্যোপাধ্যায়ের হয়ে মাধ্যমে যাবে। আমি মাননীয় কারো কাছে নাম করছি পৌঁছানো। না, আমি কারো নাম করছি না, বলছো 2টো মিটিং এ হয়ে যাবে, সর্বোচ্চ নেতৃত্ব আসবে, সেকেন্ড ইন কমান্ড আসবে, হয়ে গেল। এটা ফার্স্ট ওদের দাবি ছিল। তারপর বললো সব হয়ে গেছে, ঠিক আছে, বাচ্চা সিজার একদম হওয়ার মুখে, সব রেডি, মিষ্টি খান, সময়ের অপেক্ষা। অন্নপ্রাশন ঠন্নপ্রাশনের মিষ্টমুখ খাওয়া হয়ে গেল। তারপরে বললো কি মন্ত্রিসভায় পাস হয়েছে, উনাদের যে দাবিপত্র সেই দাবিপত্র মেমোর ভিত্তিতে সেটা নাকি মন্ত্রিসভার সিদ্ধান্ত পাস হয়ে সেই কপি নাকি উনি দেখ, মনে আছে? উনি উনি প্রকাশ্যে বলেছে, মনে আছে? তাহলে এত কথা যিনি বলেছেন, তাছাড়া তো হোয়াটসঅ্যাপে তো রোজ ফেসবুক লাইভ করে করে জঙ্গল পাহাড় নদী সব একত্রিত করে ফেলেছিল। এত কথা বলার পর যখন অশ্বডিম্ব প্রসব হলো তখন উনি দায় ঝেড়ে দেবে বঞ্চিত মঞ্চের দায়, তাই না? এটাই তো এখন উনার মিথ্যার ফানুস ফুটো হয়ে গেছে, এখন বাজবার জন্য বঞ্চিত মঞ্চের ঘাড়ে চাপাচ্ছে। সরকারের পলিসি সমস্ত সেক্টরকে নিয়ে মাইনে বাড়াবো, কি বাড়াবো না, সেই জন্য সরকারি দেখবেন সরকারি সংগঠনটা তৈরি এইগুলোকে নিয়ে, শুধু পার্শ্ব শিক্ষকের সংগঠন না, ঠিক আছে? সেই হিসাবে আমরা সবার মাইনে বৃদ্ধির জন্য একসাথে লড়ছি দেখেই আজকে কিন্তু লড়াইটা এই জায়গায় পৌঁছেছে। ফাইলটা রেডি হয়েছে, উনার চিঠিটা কোনো ফাইল রেডি হয়নি। উনার পুরোটাই প্রথম থেকে শেষ অবধি পুরোটাই গল্প আর গানাগুড়িতে ভর্তি। সেটা প্রথম কিছু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বিভ্রান্ত হয়েছিল, পরে সবাই বুঝতে পেরেছে। উনার ফেসবুকে কমেন্ট দেখলেই বুঝতে পারবেন, এখন এই জন্য ফেসবুক লাইভ করে না, ঠিক আছে? ওই 2-4টে এদিকে চামচিকা রয়ে গেছে, তারা একটু মাঝে মাঝে গালাগালি করে। আপনি এই আমার এই লাইভটা যখন ইউটিউবে ছাড়বেন, ওখানে ওনার 2-4টে চামচিকা আমায় গালিগালাজ করবে, তাতে আমার কিছু শিখে যায় না, ঠিক আছে? যেটা সত্য সেটা সত্যই থাকবে। আর কোনো ফাইল কোনোদিন নবান্নে তৈরি হয় না। যে দপ্তরের লোকে কর্মচারী সেই দপ্তর ফাইল রেডি করে নবান্নে পাঠায়, ওটা শুরুটাই তো জানে না। এই জন্য না জানার ফল, অল্প বিদ্যা বারণ করি হলে যা হয়। ফাইল তৈরি হয় যে ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টে আধিকারিক, মন্ত্রী সচিব, তারা ফাইল রেডি করে পাঠায় নবান্নে। তারপর সেটা নবান্নে বিভিন্ন ধাপের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, বলবো না সেগুলো, বললেই আবার সেগুলো নিয়ে দুদিন পর ফেসবুক করবে। সেটাই তো স্বাভাবিক। সেই সব সবকিছু কমপ্লিট হয়ে একটা জায়গায় পড়ে আছে, ঠিক আছে? কার কাছে পড়ে সেটাও নিয়ে তো উনি ফেসবুক করবে, পড়ে আছে। সেই জায়গাটাকে ধাক্কা দিতে যাওয়ার জন্য নবান্নে করা হয়েছিল অভিযান। সেটা যখন ফলপ্রসূ হয়নি, ঠিক আছে, ফাইলটা যখন আমাদের ধাক্কায় রেডি হয়েছে, এটা তো অস্বীকার করতে পারবে না, সরকারি সংগঠন অস্বীকার করতে পারবে না।
ওই এ টিম বি টিম কি বলবো তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার, ঠিক আছে। অনেক এইবার অনেক সাধারণ পার্শ্ব শিক্ষকও সোশ্যাল মিডিয়ায় বলতে দেখা যায় যে কেবলমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্যই যদি পাস হয়ে যেত বিষয়টা, তাহলে সেটা সে একদম ঠিক, একদম শুধু পার্শ্ব শিক্ষকদের নিয়ে যদি হয়ে যেত ব্যাপারটা খুব ভালো হতো। সবাই সবারটা ভাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা এই সোশ্যাল মিডিয়ায় এই ডায়লগগুলো দেয়, যখন মিটিং মিছিলের কথা ডাকা হয় তখন সেই সেই পার্শ্ব শিক্ষকগুলো যদি আসতো তাহলে তো কাউকে দরকার পড়তো না। অবশ্যই পরে বসে সোশ্যাল মিডিয়ায় বিপ্লবী পার্শ্ব শিক্ষকেরা অনেক কথা বলে, ওই তারাই ওই ওই এইসব লোকের উপর ভরসা করে, ভাবছে যে ও ঘরে বসে উনি সব করে দেবে। নিজের লড়াইটা নিজে লড়তে হয়, অন্য কেউ করে দেয় না। আর যারা ভাবে যে আমার লড়াই অন্য কেউ করে দেবে, সেই সব ধান্দাবাজরাই হোয়াটসঅ্যাপ ফেসবুকে বড় বড় কথা বলে আর আপনার ইউটিউবের তলায় গালাগালি দেবে। মানে অনেকে বলছেন যে পার্শ্ব শিক্ষকদের ফাইলটা পাস হয়ে গেলে তারপরে পরপর অন্যান্যদেরও হয়ে যেত আর কি, এটাই আর কি অনেকে দাবি করছেন। ফাইলটা তো আমি করিনি। আচ্ছা, ফাইলটা তো বঞ্চিত মঞ্চ করেনি, ফাইলটা এসপিডি করেছে। আমরা গিয়ে বলেছি ফাইলটা তৈরি করতে। আচ্ছা আচ্ছা। ফাইলটা তৈরি হওয়ার পরে আমরা বুঝেছি যে সব সেক্টরটা উনি করেছেন, সেই জন্য সব সেক্টর একসঙ্গে মিলে আমরা আন্দোলন করছি। তাহলে শুনুন, প্রথম থেকে আঞ্চলিক বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের ছিল, আপনি খেয়াল করে দেখুন 2 বছর আগে থেকে যে আন্দোলনটা আছে বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের আন্দোলন। এখন লাস্ট সমাজ রয়েছে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আন্দোলন। কেন বঞ্চিত মঞ্চ প্ল্যাটফর্ম থেকে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ হলো, তার কারণটাই হচ্ছে এইটা। আমরা প্রথম আমাদের দাবি নিয়ে এসপিডির কাছে গেছিলাম, কিন্তু উনি যখন ফাইলটা তৈরি করলেন তখন সবার বঞ্চনার কথাই উনি লিখলেন। উনি দপ্তরের হেড, সেই হিসেবে ফাইল গেছে। তখন দেখলাম ফাইলটা গেছে, তখন আমরা বুঝলাম ওখানে তো সবারই আছে, তাহলে সবাই মিলে আন্দোলন করি। এই সবাই মিলে একসঙ্গে না, ওই ডাক্তার কিছু জানে না, আজে বাজে কথা বলে বেড়ায়। স্যার বলছি, তাহলে আপনি বলতে চাইছেন যে পার্শ্ব শিক্ষকদের জন্য আলাদা কোনো ফাইল তৈরি হয়নি, তাই তো? সবাইকে নিয়েই কোনো কালেই তৈরি হয়নি, কোনো কালেই তৈরি হয়নি। মানে এই ফাইলটা তৈরি, যে ফাইলটা নবান্নে পড়ে আছে সেই ফাইলটা সবার ওর মধ্যে রয়েছে, এবং সেই ফাইলটা আমরা আমাদের একার কথায় তৈরি হয়েছে এমনটা নয়। আচ্ছা আচ্ছা। আমরা কেউ এত ভগবান না, আমরা সবাই মিলে আন্দোলন করার ফলে ফাইলটা এসপিডি চাপে তৈরি করেছে, কিন্তু সেখানে উনি আমাদের কথা লিখেনি, সবার কথা লিখেছে। তারপরে আমরা যখন দেখলাম সবার কথা যখন লিখেছে, তাহলে সবাই মিলে আমরা আন্দোলন করি, তাহলে যদি ফাইলটা ছাড়ে। এই তো ইতিহাস। এখানে ওই ভাঙা মেলা দেখে এখন অনেকে অনেক ঢোকার চেষ্টা করছে, তো তাতে কিছু লাভ হবে না। তাহলে পার্শ্ব শিক্ষকদের জন্য আলাদা কোনো ফাইল তৈরি মানে হয়নি, তাই তো? কোনো কালেই ছিল না তো। আচ্ছা আচ্ছা, মানে যেটা হয়েছে 18 সালের পরে কোনো ফাইল তৈরি হয়নি। উনি বলুন না কোন ফাইলটা তৈরি হয়েছে। উনি তো অনেক বড় বড় ডায়লগ মেরে পার্শ্ব শিক্ষকদের আরো মানে সর্বনাশ করেছে মানসিকভাবে। সব হয়ে গেছে, এই ঘোষণা হবে, এই সপ্তাহে ঘোষণা হবে, সামনের মাসে ঘোষণা হবে, এইসব বলে বলে আমাদেরকে এমনি আমরা অর্ধন্বিত, এই আশা জাগিয়ে আমাদেরকে আরো মানসিকভাবে পঙ্গু করে দিয়েছে এই লোকটা। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছিল না, লড়াই করছি, চেষ্টা করছি, আমরা বসতো। কিন্তু আপনি যখন জেনে যাবেন যে আপনার খাবার রেডি হয়ে গেছে, তখন আপনার জিভের তলায় জল আসবে। তারপর যদি আপনি খাবারটা না পান, তখন আপনার হতাশা গ্রাস করবে। আর এইটাকেই উনি পুঁজি করে একদিন মানুষকে বিপদে চালিত করছিল, যার ফলে এখন লোকে বুঝে গেছে। এখন ওই জন্য ফেসবুক লাইভ করে না, উনি নিজেকে মহান পণ্ডিত ভাববেন, পার্শ্ব শিক্ষক সবাই বোকা। কিছু মানুষ বোকা বনেছিল, এই তারা হচ্ছে যারা ভাবতো যে আমার আন্দোলন না করলেও হবে, ও আমার সাথে উনি করে দেবে, ও হয়ে যাবে, ওইসব লোক ওনাকে বিশ্বাস করেছিল। ঠিক আছে, যারা লড়াকু তারা কেউ বিশ্বাস করেনি। এইটুকুই জানার ছিল যে আদৌ কি পার্শ্ব শিক্ষকদের জন্যই ফাইলটা তৈরি হয়েছিল, না সবাইকে নিয়ে তৈরি হয়েছিল? না, কোনো ফাইল 18 সালের পরে কোনো ফাইল শুধু পার্শ্ব শিক্ষকদের জন্য তৈরি হয়নি। আচ্ছা, যা তৈরি হয়েছে সবার জন্য। 3% মাইনেও বেড়েছে পার্শ্ব শিক্ষক এমএসকে এসএসকে সবার। যখন 3% বেড়েছিল, 5 লাখ টাকা যখন হয়েছে তখনও পার্শ্ব শিক্ষক এমএসকে এসএসকে সবার। ঠিক আছে, এই ফাইলটাও যখন আমরা প্রথম পার্শ্ব শিক্ষক বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ 4টে সংগঠন মিলে আমরা তৈরি করেছিলাম পার্শ্ব শিক্ষকদের, তখন আমরা 1 বছর 1.5 বছর তদারকি করার পরে যখন আমরা ফাইলটা তৈরি করতে পারলাম, তখন উনি কিন্তু শুধু পার্শ্ব শিক্ষকের কথা করেনি, উনি সবার কথা লিখেছে এসপিডি। তাহলে এখন সবার কথা যখন লিখেছে, তাহলে আমরা সবাই একজোট হই, সেই প্রয়োজনে আমরা একত্রিত হয়েছি। এইটাকে উনি নিজের ব্যর্থতা ঢাকবার জন্য বঞ্চিত মঞ্চটা ঢাল খারাপ করেছে। কিন্তু পার্শ্ব শিক্ষকরা কেউ বোকা না দেখেই তারা উনার ফেসবুক প্রোফাইলটা গিয়ে দেখবেন পার্শ্ব শিক্ষকরা কি লেখে, তাহলে বুঝে যাবেন উনার হালকিকত।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, তো থাক। আচ্ছা আচ্ছা, নমস্কার। ধন্যবাদ সময় দেওয়ার জন্য।